গায়ের জোরে এবার বোনকে সুখ কিনে দিতে এবার নোংরা এক চক্রান্তে মেতে উঠলো স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকই দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একদিকে আয়ুষ যখন কিনা কুসুমের কাছে জবাবদিহি করতে বাধ্য নয় বলে কুসুমের উপরে ঝাড়ি দিয়ে কথা বলতে লাগে এবং কুসুমের কাছ থেকে সম্পূর্ণরূপে কী করে শার্টের মধ্যে লিপস্টিকের দাগ এলো সেটা বলতে নারাজ, ঠিক সেই সময় কুসুমের মনে যখন আশ্চর্য রকমের এক সন্দেহ তৈরি হতে শুরু করে দেয় এবং কুসুম যখন ভাবতে থাকে যে ছোটো সাহেবের কি আমাকে বিয়ে করার পর থেকে ছোটো সাহেবের মধ্যেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি, তবে কি তার মনে হচ্ছে যে আমি কোনো মতেই তার যোগ্য নয়, আমি সম্পূর্ণরূপে তার অযোগ্য এবং তাই বলে কি সে আমার পিঠ পেছনে অন্য কারোর সঙ্গে পরক্রিয়া করে বেড়াচ্ছে, যেটা সম্পর্কে হয়তো আমি জানি না। না না ছি ছি, আমি আমার স্বামী সম্পর্কে কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছি। ছোটো সাহেবের মধ্যে এরকম বিন্দুমাত্র কোনো রকম কোনো যদি স্বভাবে পরিবর্তন আসতো সেটা তো সর্বপ্রথম আমার চোখে পড়ার কথা, কিন্তু ছোটো সাহেবই বা কেন আমাকে উত্তর দিতে বাধ্য নয় যে তার শার্টের মধ্যে লিপস্টিকে দাগ কোথা থেকে এলো। সে এই জিনিসটা জিজ্ঞেস করা মাত্র সে তারা চটে গেল, কারণ কিছুতে আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে হঠাৎ করে যখন কিনা গাঙ্গুলি হাউসের গার্ডেনে স্যামের সঙ্গে এসে ধাক্কা লাগে কুসুমের এবং স্যাম যখন বলতে থাকে যে আপনি নিশ্চয়ই কুসুম সরকার, তাই তো? আমি খুব ভালো করেই জানি আপনি এখন বর্তমানে আয়ুষ্মান গাঙ্গুলির ওয়াইফ এবং আপনি হয়তো বা চমকে যাচ্ছেন, এই কথাটা আমি কী করে জানলাম, তাই তো? কিন্তু আপনার স্বামী হয়তো আপনাকে বলেনি যে আপনার স্বামী রীতিমতো আমারই বোন তৃষার সঙ্গে গোপনে গোপনে প্রেম করে বেড়াচ্ছে এবং আপনাকে রীতিমতো বোকা বানিয়ে যাচ্ছে, ধোকা দিয়ে যাচ্ছে এবং আপনার স্বামী দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। এদিকে আপনার মন রক্ষা করার চেষ্টা করছে, ওদিকে আমার বোনকে ভালোবাসারও প্রতিশ্রুতি দিয়ে চলেছে, ওকে বিয়ে করবে সেরকমও প্রতিশ্রুতি দিয়ে চলেছে। কি আপনার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে মুখ সামলে কথা বলবেন, আমার স্বামী সম্পর্কে এই সমস্ত আজে বাজে কথা বলে আপনি কি মনে করেছেন আমার স্বামীর বিরুদ্ধে আপনি আমাকে উস্কে দিতে পারবেন এবং আমাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করতে পারবেন? এটা কোনো মতেই সম্ভব না, অন্তত ছোটো সাহেবের পক্ষে তো কোনো মতেই না। তাই আপনি যা কিছু বলুন না কেন, আপনি আর যাই হোক না কেন আমাকে বলে আপনার এই কথাগুলো এখানে খুব একটা বেশি খাটাতে পারবেন না। তাই আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছি ইতিমধ্যে যে আপনার সঙ্গে হয়তো বা ছোটো সাহেবের কোনো রকম কোনো ব্যবসায়িকভাবে শত্রুতা আছে, তার জন্য আপনি এই সমস্ত কথাগুলো বলে উস্কে দেওয়ার চেষ্টা করছেন ছোটো সাহেবের বিরুদ্ধে আমাকে। এবং আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার এবং ছোটো সাহেবের মধ্যে কী সম্পর্কে, সেই সম্পর্কে আপনারা তো মাথা ব্যথাই বা কিসের, এবং আমি ছোটো সাহেবের স্ত্রী সেটাই বা আপনি কী করে জানলেন? ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে আপনার সত্যিই মনে হচ্ছে যে আপনি আমার কাছ থেকে সমস্তটা আড়াল করলে আপনি আড়াল করে রাখতে পারবেন, তাই তো? তাহলে আমি আপনাকে ছোট্ট করে একটা ক্লিপ দেখাই, সেটা দেখলে আপনি নিশ্চিত বুঝতে পেরে যাবেন যে আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণরূপে সত্য। ঠিক সেই সময় স্যামের কাছে থাকা সেই ছবিটা যখন কিনা স্যাম কুসুমকে দেখায়, ঠিক সেই সময় কুসুমের চক্ষু চড়কাচ হয়েছে এবং কুসুম বলতে থাকে যে এই সমস্ত কিছু আপনি আমাকে দেখিয়ে কি ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন নাকি? আপনি কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছেন বলুন তো? গাঙ্গুলি পরিবারের ক্ষতি করার জন্য? ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে না মোটন, আপনার চোখ খোলানোর জন্য আমি এখানে এসেছি। আপনি যে স্বামীকে ধরে বসে আছেন, যাকে কিনা আপনি মনে করছেন যে পাতি পরমেশ্বর, সে আসলে পাতি পরমেশ্বর নয়, বরঞ্চ আপনার জীবনে সর্বনাশ করার জন্য এসেছে এবং সে কোনো মতে আপনাকে তার যোগ্য বলে মনে করে না, বিধায় সে গোপনে আমার বোনের সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে এবং সেই সমস্ত প্রমাণে আমি সঙ্গে করে নিয়ে এসেছি যাতে করে আপনার চোখটা খুলে যায়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।